যশোদার কোলে বসে আছে। মা যশোদার কোলে কোল আলো করে আজকে আলোকিত হয়ে বসে আছে। আর মা যশোদা আমার একটু একটু করে নবনী খাওয়াচ্ছে। আর নবনী খাচ্ছেন গোবিন্দ আমার। নবনী খেতে খেতে বসে, এই যে নবনী খাওয়ার যে ভাব, এই নবনী খাওয়ার যে ভাব বৈষ্ণব পদকর্তা পদাবলিতে কলম দিয়ে লিখে কেমন ভাবতে। আরে কি বসিয়া বসিয়া মায়ের ও মায়ের কোলে আজ বসিয়া মায়ের কোলে গোপাল আমার ননি খেতে খেতে বলে গো ও ও বসিয়া বসে আমায়ের তাই না 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 ধীরে 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 রায় না বসিয়া মায়ের মনে খেতে খেতে বলে ধীরে 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 নাই 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 বসিয়া বসে মায়ের কোলে বসিয়া 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 মায়ের কোলে ননি খেতে খেতে বলে কি শোভা আজ প্রাণে গোবিন্দ বসিয়া মায়ের কোলে আজ ননি খেতে বলে তাই না 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 ধীরে 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 রায় ধীরে 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 রায় রায় দিতে ধীরে 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 রায় রায় ধীরে ধীরে রায় 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 ধীরে 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 দিতে নাই দিতে নাই ধীরে 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 নাই নাই দিতে
ধীরে 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 নাই ধীরে 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 নাই 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 ওরে ওরে বসিয়া মাগো আমি আমায় ভালো করে সাজা ভালো ও ভালো ভালো করে সাজা আমায় ভালো ও ভালো ভালো করে সাজানা আমি নেচে ওই নেচে 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 গোষ্ঠে যাবো নেচে 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 বসতে যাও ও মা আরবি 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 লম্ব করো না আমায় ভালো ও ভালো ভালো করে সাজা তুমি আদিদি আরবি লম্ব করো না তুমি আরবি আরবি লম্ব করো না মাগো তুমি আরবি আরবি লম্ব করো না মাগো আমি নেচে 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 গোষ্ঠে যাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক মাগো আমায় আরবি আরবি লম্ব করো না আমি নেচে 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 গোষ্ঠে যাবো আমি নেচে 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 বসতে যাব আমি নেচে নেচে বসতে যাব মাগো ভালো
ভালো করে সাজাইয়ে দাও। ভালো 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 করে মাগো ভালো করে সাজায়ে ও গো আরবি আরবি লম্ব করো না আমার মাগো আরবি আরবি লম্ব করো না আরবি লম্ব আমি নেচে 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 কষ্টে যাব নেচে 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 বসতে যাব নেচে নেচে বসতে যাব আমি নেচে 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 কষ্টে যাব নেচে 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 বসতে যাব নেচে 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 বসতে যাব নানা আরবি আরবি লম্ব করো না করো না আরবি লম্ব করো আরবি আরবি লম্ব করো না আরবি আরবি লম্ব করো নামা আরবি আরবি লম্ব করো নামা আরবি আরবি লম্ব করো না আরবি লম্ব করো না আরে কে বাবু সিয়া বসে আমায় দো আজ গোবিন্দ আমার আজ মায়ের কোলে বসে আছেন মায়ের কোল আলো করে আর আলো করে যখন বসে আছেন আর এমন সময় হয়েছে কি গোবিন্দ আমার মাকে বলছেন মা তুমি আমায় একটু একটু করে নবনী খাওয়া আমাকে নবনী খাও আর শোনো মা আমাকে যেন ভালো করে সাজিয়ে দাও কেমন ভাবে আজ বসিয়া মায়ের কোলে গোপাল আমার ননি খেতে খেতে বলে ও বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে আমায় ভালো করে ও মা ও গো সাজায়ে দাও মা গো ভালো করে সাজায়ে দাও মা আমায় ভালো করে আমায় ভালো করে সাজায়ে দাও মা গো ভালো করে সাজায়ে দাও মা মা তুমি ভালো করে সাজাবে জয় রাধে কথাটির মধ্যে কত তাৎপর্য কত গুরুত্বপূর্ণ দেখো আজ গোবিন্দ আমার বলছেন মাকে যে তুমি আমায় ভালো করে সাজিয়ে দাও আগো কে বলছে কাকে আপনারা বলবেন যে বাবা সাক্ষাৎ ভগবান যিনি সে আবার শাস্তে মানে সে মাকে বলছে
তাই না? যিনি আপনাকে সাজিয়েছে, যিনি আপনাকে সাজিয়েছে, যিনি আপনাদের সাজান, যিনি আপনাদের মতো আপনাদের মতো ভক্তগণকে সাজালেন, যিনি আমাদেরকে সাজালেন, যিনি আমাদেরকে সাজিয়েছে, তিনি জগতের জীবকে যিনি সাজালেন, যিনি জগৎকে সাজালেন, আজকে তিনি আজ মা যশোদাকে বলেছেন যে মা তুমি আমায় ভালো করে সাজিয়ে দাও। ভগবান যে নিজে সাজাচ্ছেন, এই যে নিজে সাজিয়েছেন আমাদের মতো অনাহত জীবকে, এই জগৎকে সাজালেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজালেন, আজ সে বলছে মা তুমি আমায় সাজিয়ে দাও। কেমন করে, কেমন করে সাজাবে জানো মা? এই জগৎটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু সাজার শেষ নেই, কি তাই না? সাজতে কেনা ভালোবাসে। ছোট ছোট বাচ্চারা দেখবেন, মেয়ে বিশেষ করে দেখবেন, যারা মেয়ে হয় দেখবেন ছোট, তারা দেখবেন কিছু না হলে একটু সাজতে ভালোবাসে। ছোট আমি তো দেখছি আমার ভাই, হ্যাঁ এগুলোকে দেখছি তো। ছেলেদের তো খেয়াল নেই, কিন্তু মেয়েদের, মায়েদের বিশেষ করে আমাদের ছোট তাদের দেখবেন একটু সাজতে ভালো লাগে। কাকু এটা এনে দিও, কাকু ওটা এনে দিও, আচ্ছা মা ঠিক আছে তাই এনে দিও, ইচ্ছাও পূর্ণ করতে হয়, তাই না? হ্যাঁ, তাহলে সাজতে কার না ভালোবাসে? আমরা কি সাজি না? কত রকম সেজেছে তো দেখুন। আসরে আসার আগে পাঞ্জাবি পরেছি, ধুতি পরেছি, কত সুন্দর এই যে ওড়না নিয়েছি, আবার মালাটাও দিয়েছে, চন্দন দিয়েছে, তিলক। সাজতে কেনা ভালোবাসে, সবাই ভালোবাসে। তা ভগবান আজকে মা যশোদাকে বলেছেন মা তুমি আমায় সাজিয়ে দাও। যিনি জগৎকে সাজালেন তিনি আজ বলছেন কিনা মা যশোদাকে তুমি সাজিয়ে দাও। আগো আমাদের সাজার শেষ নেই, কি তাই না? আমাদের কিন্তু সাজারও শেষ নেই। জয় রাধে। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একটা সাজা। আর আপনি যদি আইনি বিরোধী কিছু কাজ করেন, আইনের অমান্য যদি করেন, আইন আপনাকে সাজা দেবে। ধারা আছে, এই এত ধারা, এত ধারা, এই সাজা, এই সাজা, এত বছর কারাগার, এত বছর সংশোধনাগার, এত বছর, এই একটা ধারা আছে। তাহলে আমাদের সাজার শেষ নেই, আমাদের সাজারও শেষ নেই। বলে কেমন করে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেমন সাজা? বলে শুনে রাখো। আমাদের যখন মাতৃ জঠর থেকে জন্ম হলো, জন্ম হওয়ার পর যেদিন আমি মায়ের কোলে যেদিন কেঁদেছিলাম, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই। হ্যাঁ, সমস্ত আজাদিনবাগ, কমলবাগ, কুটিয়াপাড়া, কলাবাগান, ধরবাগান এলাকার সমস্ত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সূর্য পূজায় আপনারা সকলেই অংশগ্রহণ করুন। ভক্ত এই যে আমার ভক্তিমতী, এই যে ভক্তমণ্ডলী আমার বাবারা সকলে আসবেন, সকলের চরণে প্রণাম জানাই, সকলকে আহ্বান জানালেন আমাদের বাবা ঠাকুর। আপনাদের চরণ ধুলি আমাদের একান্ত কামনা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কারণ এত কষ্ট করে দেখুন, মানে সারা বছরটা কিন্তু চিন্তাধারা। তখনই আমাদের বাবা, মানে বাবাই বলি, আমার বাবা বাবাই বলি। আবার শুধু তাই নয়, এই যে অমলদা ওই যে দেখতে পাচ্ছেন, ওই সারা বছর দাদা এটা করলে এই হয় না, দাদা এই সামনের বছর কিন্তু এই করলে এই হবে, দেখেছেন? মানে কি বলবো, আমি তো আসছি বেশ কিছু বছর ধরে, তা দেখেছি আগে তো বাড়িতে, তখনও আমি গান করে গেছি। এই যে হরিবাসরটা এত সুন্দর একটা পূর্ণ রূপ দিয়েছে, এত সুন্দর পূর্ণ রূপ। তারপরে শুধু তাই নয়, এই এলাকার মানুষকে, এলাকার ভক্তগণকে শোনানোর জন্য, শুধু নাম শোনানোর জন্য দেখুন লক্ষ লক্ষ টাকা কত ব্যয়, কত ব্যয়। প্যান্ডেলে আপনি লক্ষ টাকা ধরুন, মাইকে ধরুন, তাও আপনি কীর্তনিয়াদেরকে আনার ধরুন। যে সমস্ত কীর্তনিয়াগুলো লিস্টে নাম দেখলাম, তারা যেমন তেমন না। আমি বলছি না কোনো কীর্তনিয়া ছোট, কোনো কীর্তনিয়া বড়, আমি তা বলছি না। ভগবানের নাম তো সব, কিন্তু যাদেরকে আনতে গেলে অতি ব্যয়বহুল, তাদেরকে এনে আজকে আপনাদের কাছে কীর্তন শ্রবণ করাচ্ছেন কেন? উনি তো আরাম করে শুনতে পাচ্ছেন। উনি বছর শেষে নাই করে 200টা আসরে যাচ্ছেন, 200 আসরে কত কীর্তনিয়ার গান শুনছেন উনি। আমি তো জানি কত আসরে দেখা হয় ওনার সাথে। তাহলে প্রত্যেকটা হরিবাসরে উনি ভিআইপি কীর্তনিয়াদের গান শুনছেন। ওনার কি দরকার ছিল? আমার মনে হয় অমলদাও যদি যেতে পারতো, বহু জায়গায় কীর্তন শুনতে পারতো। কি দরকার ছিল হরিবাসর করা?
না করার প্রয়োজন আছে? কেন? কারণটা হলো, কারণ আপনাদের মতো অনাহত, এই যে আপনাদের মতো ভক্তমণ্ডলীর কাছে এই যে কীর্তনিয়াগণকে এনে আপনাদের কাছে উপহার দিচ্ছেন, এটা হলো সমাজের বন্ধু, এটা ধর্মের দিকে উন্নত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনারা কিছু নয়, আপনারা কিচ্ছু চাই না, আপনারা শুধু আশীর্বাদ করবেন আমার বাবাকে। জয় জয়। হরি বল, হরি বল, হরি বল। আজকে এই বাবার জন্য আজকে মুর্শিদাবাদে আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। উনি আমাকে ঘোষপাড়া নওদা থেকে নিয়ে এসেছিলেন। ঘোষপাড়া ওইতে দিদি ভাই রয়েছে, জানেন সব। প্রথম যখন আমি মুর্শিদাবাদের মাটিতে আমি তেতুলিয়া ওই যে ঘোষপাড়াতে আসি, ওই বাবা তখন নিয়ে এসেছিলেন আমাকে এই চারিদিকে। তারপর ওই আকড়া বাগান ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা। আজকে এনাদেরই আশীর্বাদে ঘুরে বেড়াচ্ছি। আজকে লক্ষ লক্ষ টাকা ব্যয় কেন করছেন? কি দরকারও না, উনি তো ব্যাংক ব্যালেন্স করে অনেক কিছু করতে পারতেন। আর আমার মনে হয় উনি যে স্টেজে ছিলেন অনেক কিছু করতেও পারতেন, কিন্তু কেন? তিনি সমাজকে দেখেছেন, তিনি জগৎকে দেখেছেন, আর জগৎকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য জগতে যেন সকলেই যেন কৃষ্ণমুখী হন, কৃষ্ণের চরণে যেন রাতুল চরণ ঠাঁই পায়, এইটাই শুধু ওনার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য পূরণ করবার জন্য আজকে কমলবাগ সমস্ত ভক্তবৃন্দ, আজকে এলাকার যত ভক্তবৃন্দ আছে, কলাবাগান কুঠিয়াপাড়া সমস্ত ভক্তবৃন্দকে আহ্বান কেন জানিয়েছে? কারণ একটাই উদ্দেশ্য, যেন সকলে যেন কৃষ্ণমুখী হও, কৃষ্ণ বহির্মুখী যেন না হও, সকলে যেন কৃষ্ণের চরণে একটু আশ্রয় গ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই দেখুন স্কুল কামাই করে চলে এসেছে। হ্যাঁ, তারপর তো আরো দিদি ভাইরা এসেছে। উনি তবুও গিয়েছিলেন যে দাদা একটু যেতেই হবে, কারণ যখন হেডমাস্টারের আমার খুব ভালো লাগলো। তারপর শুধু বাবা দেখো, উনি এখানে থেকে আবার অন্য জায়গায় হরিবাসন। কেন? দুটো পয়সার জন্য নয়, কিন্তু আমরা যে আসি দুটো পয়সার জন্য নয়। কারণটা কি? দায়িত্ব, একটা নৈতিক কর্তব্য। যখনই আমাকে আহ্বান করা হয়, যখনই হ্যাঁ বলে দেব, হ্যাঁ যখন বলে দেব, তখন হরিবাসরটা ওনার নয়, হরিবাসরটা আমার। হরিবাসরটা আমার কি হলো না হলো, আমি যেমন করে হোক হরিবাসর এখানে আসি। আজকে 23 বছর কীর্তন জগতে আমি আছি। 23 বছরের মধ্যে একবার আমি খুব বিপদে পড়েছিলাম, মানে জন্ডিস হয়েছিল। কিছু মানে মনে করবেন না, জন্ডিস যখন হয়েছিল তা হরিবাসরের শেষে বাবাও জানতেন। তা জন্ডিস যখন হলো, অনেক কমিটি আমাকে বলেছিল যে দাদা আপনি আসতে পারবেন না, তাহলে অন্য কীর্তনিয়া দেবো, আমার স্টাফ দেবো, আমার গাড়ি, আমার অন্য কীর্তনিয়া শুধু যাবে, আমার স্টাফ সবাই যাবে, আমার গাড়িও যাবে, আমার দাদাও যাবে। আর দাদাকে আমার ওই যে ডাক্তারি প্রেসক্রিপশনটা দিয়েছিলাম, যে যদি কেউ জিজ্ঞাসা করে দেখা, বিশ্বাস তো অনেকে করবে। হ্যাঁ, 3 মাস আমাকে বেড রেস্ট দিয়েছে। তবুও দেখো, আমি নৈতিক কর্তব্য মনে করি যে যেখানে হ্যাঁ বলবো সেখানে হ্যাঁ আসবো। ওনাকে যে আহ্বান করা হয়েছে, অন্য জায়গায় গিয়ে হরিবাসর আসেনি, ওই যে ভোগ আরতি চালাচ্ছেন একটা কথার জন্য, যে বাবা আপনার হরিবাসরটা আপনার হরিবাসর, আর আমাদের হরিবাসরটা কি আপনার না? দেখেছেন? ওই একটা কথায়, কার কোন কথায় সঙ্গে সঙ্গে বাবা বলে না বাবা, এই যে যাচ্ছেন আর আসছেন, উনি এত ছুটে বেড়াচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি ছুটে ছুটে বেড়াচ্ছেন। মাগো, আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন। এলাকাবাসীগণকে সকলের কাছে নিবেদন, আপনারা সকলে যেন একটু আশীর্বাদ করবেন আমাদের বাবা ঠাকুরকে, আমার অমল দাদা ভাইকে, বৌদিমণি এবং মায়েদেরকে, সকলকে, ভাইজিদেরকে, সকলকে আশীর্বাদ করবেন, যেন এইভাবে যেন প্রত্যেক বছর এই হরিবাসর যেন আরো যেন বিশাল আকার গ্রহণ করে। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সমস্ত এলাকার মায়েরা, বাবারা, আজকে আপনারা সকলেই সূর্য পূজার জন্য আপনাদের আহ্বান জানানো হচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার আমরা তুলি লাই। তাহলে যেদিন আমার জন্ম হলো, জন্মের পর আমার মা আমাকে কোলে নিল। দেখুন সাজাটা দেখুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সাজা। আমার মা যখন আমায় কোলে নিল, সেই দিন আমি আমার মা বাবার আমি সন্তান সাজলাম। কি তাই না? সন্তান সাজলাম। আমাদের সাজার শেষ নেই, আমাদের সাজারও শেষ নেই। জয় রাধা।
ধীরে ধীরে যখনই আমি বড় হলাম, আমার মা আমার বাবা আমায় কাঁধে ব্যাগ দিয়ে স্কুলে পাঠিয়ে দিল। সেই দিন আমি একজন ছাত্র সাজিলাম। ছাত্র সাজলাম। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল গেলাম, হাই স্কুল থেকে কলেজে গেলাম, কলেজ থেকে ইউনিভার্সিটি গেলাম। যখন যৌবনে পদার্পণ হলো, সেই দিন আমি একজন যুবক সাজলাম। যুবক সাজলাম। আমাদের সাজার শেষ নেই, কত অভিনয় দেখুন। জয় রাধে। আজ ভগবান মা যশোদাকে বলছে সাজাও, আমাকে সাজিয়ে দাও। সাজাটা কেমন দেখুন। যুবক যখন সাজলাম, কিছু যখন কর্ম করলাম, আমার মা আমার বাবা একটা সুন্দরী একটা ফুটফুটি একটা রমণী দেখে আমার জন্য বিয়ের ব্যবস্থা করলো। জয় রাধে। আর বিয়ে যেদিন করতে গেলাম, সেদিন এই যে ধুতি পরলাম, পাঞ্জাবি পরলাম, রজনীগন্ধা ফুলের মালাটা নিলাম, আর মাথায় সবথেকে একটা ভারী লোহার টুপর নিলাম, তাই না? সবথেকে ভারী, হ্যাঁ, টুপরটা নিলাম। আর মাকে প্রণাম করে কি বলে গেলাম যে মা তোমার জন্য কি আনতে যাচ্ছি? কি বলে? না না, দাসী নয়, মা গো আমি তোমার জন্য একটা মোটা লাঠি আনতে যাচ্ছি। সেদিন রজনীগন্ধা ফুলের মালা নিলাম, চন্দনের টোপা নিলাম। সেই দিন আমি ওই সোলার টুকুরটা পরে যখন গাড়িতে চাপলাম, মা গো আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বর সাজলাম সেদিন। আর বর সেজে যখন ওই যে আমার শ্বশুর বাড়িতে যখন হব, শ্বশুর মানে এবার শ্বশুর বাড়ি যখন পৌঁছালাম, দেখলাম আমার জন্য সেই রমণী সুন্দর করে সেজে বসে আছে। কি সুন্দর বিউটি পার্লারে গিয়ে ভুরুটা প্লাপ করেছে, তারপরে এই যে চোখের পাতা লাগিয়েছে, এগুলো হ্যাঁ, কত ক্রিম, কত স্নো, কত পাউডার, তারপর ঠোঁটে ওই যে লাল রঙের প্লাস্টিকটাও লাগিয়েছে, কত কি বলে এলাস্টিক, না না লিপস্টিক, লিপস্টিক তাই না, লিপস্টিক মানে লাগিয়েছে। সুন্দর করে সে যখন সেজে এসে যখন বসলো, তার সঙ্গে হলো মালা বদল, হলো সিঁদুর দান, হলো শুভ দৃষ্টি, তাই না, হস্তবন্ধন। সেই দিন আমার ওই আমার স্ত্রীর আমি কি সাজলাম? কি কে সাজলাম? আসামি সাজলাম, না না স্বামী সাজলাম। যেদিন বিয়ে করে আমার স্ত্রীকে নিয়ে এলাম, সেই দিন কিন্তু আরো আমার স্ত্রীর বাবা আমি জামাই সাজলাম। জয় রাধে। আমার স্ত্রীর বোন আর ভাইয়ের আমি তখন জামাই বাবু সাজলাম। কত সাজা। জয় রাধে। আমাদের সাজার শেষ নেই, আমাদের সাজারও শেষ নেই। রাধে। কত অভিনয়। দেখতে দেখতে বাড়িতে যখনই তুললাম আমার স্ত্রীকে, 2 বছর 4 বছর পর আমার স্ত্রীর কোলে নারে 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 দেখতে দেখতে একটা সুন্দর একটা ফুটফুটে সন্তান এলো। কি গো, তাই না? আমার সন্তানের আমি সেদিন বাবা সাজলাম। জয় রাধে। কত সাজা, কত অভিনয়। বাবা যখন সাজলাম আমার সন্তানের যখন বিবাহ দিলাম, সন্তান যখন বড় হলো, সন্তানকেও যখন বিবাহ দিলাম, আমার সন্তানের স্ত্রী মানে আমার বৌমায়ের আমি কি সাজলাম? অসুর মশাই, না না শ্বশুর মশাই সাজলাম। সাজার শেষ নেই, আমাদের সাজারও শেষ নেই। জয় রাধে। দেখতে দেখতে আমার বৌমায়ের কোলে যখন একটা নাতি নাতনি এলো, সেদিন আমার নাতির আমি সেদিন দাদু সাজলাম। তাই না? কত সাজা, কত অভিনয়। যেই না দাদু সাজলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেন্টার থেকে 4খানা চিঠি এলো। 4টা চিঠি, না না বাই পোস্টে নয়, পোস্ট অফিসে নয়, একবারে ডাইরেক্ট অ্যাকাউন্টে। জয় রাধে। 4টে চিঠি এলো। কি কি? আমার প্রথম চিঠিটা হলো এত সুন্দর সুন্দর এই যে কালো কালো চুলগুলো দেখছেন, দেখছেন, এটা ডিসকালার হতে লাগলো, মানে সাদা হয়ে গেল। প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি কি? দ্বিতীয় চিঠিটা আর কিছু নয়, আমার 32 জন বন্ধু ছিল ছোটবেলা থেকে, একে একে সব মিস কল মেরে চলে গেল। 32টি দাঁত একে একে চলে গেল। তৃতীয় চিঠি কি? তৃতীয় চিঠি বলে রাখি, 2 নয়নে আর ভালো করে দেখতে পাই না। ডাক্তার বাবুর কাছে গেলাম, ডাক্তার বাবু বললেন যে চোখে নাকি ওই যে ছানি না প্রলেপ কি পড়েছে, অপারেশন করতে হবে।
অপারেশন করে একটা চশমা দিলেন, দেখতে পাই, তাই না? তৃতীয় চিঠি, তার মানে বেশি দিন তোমার আর সময় নাই, হে ভগবান বলছে। আর চতুর্থ চিঠি কি? 4 নাম্বার চিঠি হলো, এই 2 পায়ে আর হাঁটতে পারি না, যে 2 পায়ে কত পথ অতিক্রম করেছি, কত দূর গিয়েছি, এই 2 পা যেন আমার শরীরটাকেই যেন আর ভার বহন করতে পারে না। নাতিকে বলেছি, দাদু ভাই একটা বাঁশের ঝোপ থেকে একটা লাঠি এনে দিতে, এই লাঠিটা ধরে চলতে 2 পায়ে আর বল নেই। চতুর্থ চিঠি, সেই দিন আমার চুল পাকলো, দাঁত ভাঙলো, চোখে চশমা নিলাম, হাতে লাঠি নিলাম, পাড়া প্রতিবেশী ছেলেরা সবাই দাদু দাদু বলতে লাগলো। সেই দিন আমি জগতের দাদু সেজে গেলাম, হরি বল হরি বল হরি বল। আমাদের সাজার শেষ নেই, আমাদের সাজার শেষ নেই। দেখতে দেখতে একদিন যখন আমার নিদান কাল এলো, যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম, যেদিন আমি মৃত্যুবরণ করলাম, ওই মৃত্যুর দিনে মাগো বিবাহের দিনে যেমন সেজেছিলাম, মৃত্যুর দিনেও তেমন সাজানো হলো, তাই না? সেদিন নতুন ধুতি পরাক আর না পরাক, নতুন কাপড় পরাক আর না পরাক, কিন্তু ঢাকাটা দিয়ে দেয় জয় রাধা, তাই না? রজনীগন্ধা ফুলের মালাটাও পরিয়ে দিল। বিয়ের দিনে চন্দনের টোপা নিয়েছিলাম, সেদিনও চন্দনের টোপা দিয়ে কপালে লিখে দিল হরে কৃষ্ণ নাম। বুকে একখানা গীতা দিল, জীবনে গীতা পড়লাম না, কিন্তু শেষের দিনে গীতা একটা দিল, জয় রাধা। গীতাটা নিয়ে এই যে রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিয়ে। মজার ব্যাপার কি, বিবাহের পর যখন ফুলসজ্জা হয়েছিল, তাই তো? ফুলসজ্জা মানে ফুলের উপর সজ্জা, কিন্তু শবসজ্জার দিনে ওই ফুল আমার উপর সজ্জা গেল। এই বিবাহের পর যখন ফুলের উপর সজ্জা গিয়েছিলাম ফুলসজ্জা, আর মৃত্যুর দিনে মানে শেষ দিনে ফুল আমার উপর সজ্জা, তাই সেটা শবসজ্জা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সেদিন একটা এই যে বাঁশের মাচা তৈরি করে আমাকে সজ্জা দিয়ে ভালো করে দড়ি করে বেঁধে আমায় নিয়ে যেতে লাগলো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেদিন আমি একটা শবদেহ সাজা, শ্মশান ঘাটে যখনই আমায় নিয়ে আমার দেহটা যখন নামিয়ে দিল, আর কি সাজা আছে? আর আছে? আর সাজা আছে বা না? আর একটা আছে, আর একটা সাজা, যেটা হলো আমার জন্য কাঠ আর কয়লা দিয়ে সেদিন চিতা সাজা, তাই না? শেষ সাজা কাঠ আর কয়লা দিয়ে চিতা সাজা। এই জন্য ওই যেই না কাঠ আর কয়লা দিয়ে চিতা সাজিয়ে যখন উপরে আমাকে সইয়ে দিল, আগুনটা যখন দিয়ে দিল, ওই আগুনে পুড়ে আমার দেহটা কি হলো? এক মুষ্টি ছাই হলো, তাই না? বর্ধমান জেলার একটা কবি সুন্দর করে একটা গান লিখেছে, বলবো? ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি পাখি নীলাকাশে যাবি রে উড়ে, কয়লা রিধোয়া পাখি নীলাকাশে যাবি রে উড়ে, কয়লা রিধোয়া। হরি বল হরি বল। পাখি নীলাকাশে
আমার 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 টাকা আমার পয়সা, এই অহংকার। এই দেহটা কি পুড়তে চাইবে আগুনে? না না, চাই না, কিন্তু পোড়ানো হয়। সেদিন কেমন করে জ্বালিবে জানো? জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে। রাধে আবার মারিবে বাড়ি হারের গিঠে রে। উলুধ্বনি রাধে জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে। ও জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে। ও তোর গায়ের চামড়া যাবে রে পুরে, গায়ের চামড়া যাবে রে পুরে, গায়ের চামড়া যাবে রে পুরে। গায়ের চামড়া যাবে রে পুরে। বল বল হাত বোলাবে কে তোর গা। পাখি নীলা আকাশে, বিদায় গৌর হরি বল হরি বল। কয়লারি ধোঁয়া, পাখি নীলা আকাশে যাবি রে উড়ে, কয়লারি ধোঁয়া। কয়লারি ধোঁয়া, পাখি কয়লারি ধোঁয়া। পাখি কয়লারি ধোঁয়া। আগো এই শেষ, তাই না? আর কিসের অহংকার? জীবনটাই শেষ। সেদিনে আর কিছু যাবে না, আপনার দেহটা তো পুরে ছাই হবে, কিন্তু থাকবে কে জানে? সেদিন আরে যাবে কি? সেদিন নামে যাবে এই প্রাণ যাবে হরি নাম যাবে এ প্রাণ যাবে। যেদিন ভব পারে, হরি বল হরি বল হরি বল। ভব পারের ঘাটে যাবে, সেদিন হরি নামে যাবে। এই প্রাণ যাবে ওই ভব পারে ভব পারে হবে হরে হরি নাম যাবে এ প্রাণ যাবে। যেদিন তুমি ভব পারে, ওই ঘাটে যাবে, সেদিন সঙ্গে তোমার কিছু যাবে না। হরি বাবা ঘাটে যাবে সঙ্গে কিছু যাবে
যাবে তুমি ভব পারের ঘাটে যাবে কিছুই যাবে 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 ওরে নামে যাবে এ প্রাণ যাবে সেদিন কিচ্ছু যাবে না মা। কিসের অহংকার, কিসের টাকা, কিসের পয়সা মাগো। তাহলে আজ আমাদের সাজাও শেষ, আমাদের সাজাও শেষ। আজ সেই ভগবান গোবিন্দ আমার আজকে মা যশোদাকে বলেছেন, মা আজ তুমি আমায় ভালো করে সাজিয়ে দাও। সাজা জগৎকে যিনি সাজালেন, যিনি আমাদেরকে সাজালেন, আপনাদেরকে সাজালেন, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজালেন, তিনি আজ বলছেন যে মা তুমি আমায় তুমি সাজিয়ে দাও। নিতাই গৌর হরি বল হরি বল। তা কেমন করে সাজাবে জানো তুমি? বলে কেমন করে সাজাবো বাবা? কেমন করে সাজাবে জানো? আমায় পরায়ে দাও পিত ধরা ধরা পিত পরিয়ে দাও। আবার মন্ত্র পড়ি ওমা বাঁধো চূড়া ও গো মা গো বাঁধো চূড়া আমায় পরায়ে দাও পিত মন্ত্র পড়ে বাঁধো চূড়া আমায় পরায়ে দাও ও মা পিত আবার মন্ত্র পড়ি ওমা বাঁধো চূড়া আমায় পরায়ে দাও পিত ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া ওমা চরণেতে আবার চরণে ওই পরা অনুপুরি গো ওমা
চরণেতে পরাও নূপুর চরণেতে পরাও পূর্ণিমা চরণেতে পরাও আমি নেচে নেচে যাব মা নেচে যাব মা নেচে নেচে যাব মা ওই শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে নেচে আমি শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে নেচে নেচে যাব মা সুদাম সঙ্গে লয়ে নেচে নেচে যাব মা শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে নেচে নেচে যাব মা সঙ্গে লয়ে নেচে নেচে যাব মা শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে নেচে নেচে যাব শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে সোনার পায়ে সোনার নূপুর পরে হরিব সঙ্গে লয়ে নূপুর পরে শ্রীরামের সঙ্গে লয়ে সোনার নূপুর পরে সঙ্গে লয়ে শ্রীরাম সঙ্গে লয়ে শ্রীরাম সঙ্গে লয়ে শ্রীরাম সঙ্গে লয়ে নেচে নেচে যাব মা চরণেতে পরায়ণ পূর্ণিমা চরণেতে তোমার চরণে যেন আমার নূপুর পরাতে ভুলো না মা কেন জানো বলে কেন বাবা ওই চরণের নূপুর দুটি আর আমার কেউ নয় দুজন ভক্ত ভগবান গোবিন্দের শ্রী রাতুল চরণে যে দুজন যেই দুটি নূপুর ছিল তারা দুজন ভক্ত একজন হলেন কর্ণমণি একজন হলেন বিশ্বাবসু মুনি রামচন্দ্রের যখন ত্রেতা যুগে সীতা হরণ হয়ে গেল রাবণ যখন সীতা নিয়ে চলে গেল হরণ করে সেই সময় ওই রামচন্দ্র ওই দণ্ডক অরণ্যের মধ্যে কেঁদেছিল সীতা 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 বলে সীতা সীতা বলে যখন রামচন্দ্র কাঁদছে আর এমন সময় ওই একটা বৃক্ষের তলে বসে রামচন্দ্র তার ধনুকটাকে মাটিতে গেঁথে ওই ধনুকটা মাটিতে যে ধনুকের উপর হাতটা রেখে সেই ধনুককে এই যে গালে হাত দিয়ে কাঁদছে রামচন্দ্রের নয়ন কমলের জল আসছে বদন কমলে আরে বদন কমলের জলে আসছে এই যে কর কমলে দিয়ে যেই না ওই জলে ধনুক দিয়ে যখন মাটিতে যাচ্ছে তখন জলটা হয়ে গেল লাল নয়ন জলটা হয়ে গেল রক্তিম বর্ণ সঙ্গে সঙ্গে রাম লক্ষ্মণকে ডেকে বললেন লক্ষ্মণ কি হলো দাদা কি হলো দেখো তো ভাই আমার দুই নয়নে কি রুধির জ্বলছে রক্ত আসছে না তো দাদা রুধির তো নয় তবে কেন আমার চোখের জল যখন মাটিতে যাচ্ছে কেন লাল হয়ে যাচ্ছে ভাই দাঁড়াও একটু দাঁড়াও দাদা একটু দাঁড়াও লক্ষ্মণ বললেন দাদা তুমি ধনুকটাকে একটু তোলো তো দাদা যেই রামচন্দ্র ধনুকটাকে উঠিয়েছেন আর উঠিয়ে দেখলেন ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়ে আছে জয় রাধে ব্যাঙ রামচন্দ্র তাড়াতাড়ি ব্যাঙটিকে হাতের মধ্যে নিয়ে ধনুকটিকে উঠিয়ে সঙ্গে সঙ্গে ব্যাঙের গায়ে হাত বোলাচ্ছেন ওরে ব্যাঙ তুই যে আমার ধনুকে চাপা পড়েছিস আগে কেন বলিস না কেন বলিস নি বাবা আগে যদি বলতিস আমি এইভাবে আমার ধনুকে চাপা দিতাম না ওরে ব্যাঙ কেন কেন ব্যাঙ তখন জোর হাত করে বলেছে ওগো প্রভু গো আমায় যখন সাপে তারা করে তখনই আমি প্রাণের ভয়ে রাম 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 বলে ডাকি আজ আমায় সেই রামের ধনুকে চাপা দিয়েছে আমি কি বলে ডাকব প্রভু বলো দয়া আমায় যখন সাপে তারা করে তখন আমি প্রাণের ভয়ে রাম 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 বলে ডাকি
আজকে সেই রামের ধনুকে আমায় চাপা দিয়েছে, আমি কি বলে ডাকবো বলো দয়াময়ী, বলো বলো। রামচন্দ্র সঙ্গে সঙ্গে ব্যাঙের গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, ওরে ব্যাঙ তুই যা চাইবি তাই দেবো, বল বল তুই কি চাস। সঙ্গে সঙ্গে ওই ব্যাঙ একটা দিব্য একটা মানবের আকার রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে দিব্য একটা মানব দিব্যাঙ্গ পুরুষের রূপ ধারণ করলেন। রামচন্দ্র বললেন, কে তুমি? এক্ষুনি তুমি ব্যাঙ ছিলে, মানব হলে কে তুমি? সঙ্গে সঙ্গে জোর হাত করে বললেন, হে প্রভু রাম, আমি ব্যাঙ ছিলাম না, আমি আমার গুরুদেবের সেবায় একটু ত্রুটি করেছি, তাই গুরুদেব অভিশাপ দিয়েছে আমি যেন ব্যাঙ কুলে জন্ম নিই। সেই দিন আমি গুরুদেবকে চরণ ধরে বলেছিলাম, ওগো গুরুদেব, কোনদিন কি আমি ব্যাঙ কুল থেকে উদ্ধার কি পাবো না? সেদিন গুরুদেব বলেছিলেন, ওরে কর্ণমুনি, ক্রোধের বশে যখন তুই মুখ থেকে বেরিয়ে গেছে বাবা অভিশাপ, তবে বাবা আমি তোকে অভিশাপের পেছনে একটা আশীর্বাদ লুকিয়ে দিচ্ছি। কি আশীর্বাদ? তুই ততদিন ব্যাঙ থাকবি, কতদিন না? যতদিন না তুই রামচন্দ্রের ধনুকে তুই চাপা পড়ছিস। ত্রেতা যুগে রামচন্দ্রের সীতাহরণ হয়ে যাবে, রামচন্দ্র দণ্ডক অরণ্যে সীতা সীতা বলে কাঁদবে, সেই সময় তুই ওই রামের ধনুক থেকে ওই রামের ধনুকে তুই চাপা পড়বি, আর সেই দিন তুই রামের ধনুক থেকে তুই সেদিন দিব্যাঙ্গ এক পুরুষের রূপ ধারণ করবি। হে প্রভু রাম, গুরুদেবে আমাকে অভিশাপ নয় আশীর্বাদ করেছিলেন। আজকে যদি অভিশাপ না দিতেন তাহলে আপনার তো চরণ কোনোদিন পেতাম না, কোনোদিন পেতাম। তাই প্রভু রাম আমাকে আশীর্বাদ করেছে। তাই প্রভু রাম, আপনি আমার ইচ্ছা পূরণের আগে আপনি আমার গুরুদেবের ইচ্ছা পূরণ করুন। যেই বলেছে গুরুদেবের ইচ্ছা, বলে তোমার গুরুদেবকে? আমার গুরুদেবের নাম হলো বিশ্বাবসু মুনি। বিশ্বাবসু রামচন্দ্র সঙ্গে সঙ্গে ওই যে বিশ্বাবসু মুনিকে আহ্বান করলেন, আর বিশ্বাবসু মুনি সঙ্গে সঙ্গে এসে রামচন্দ্রের শ্রী রাতুল চরণে আছাড় খেয়ে পড়লেন। হে প্রভু রাম, হে প্রভু, বলে বলুন আপনারা কি চান? সেদিন বিশ্বাবসু মুনি আর কর্ণমুনি দুই গুরু শিষ্য রামচন্দ্রের রাতুল চরণে পড়ে সেদিন একটাই জিনিস কামনা করেছিলেন, হে প্রভু রাম, তুমি জন্ম দিও যথা কথা, কর্ম দিও ভালো, তুমি জন্ম আমায় যে কুলে দাও না কেন, যেন আমরা দুই গুরু শিষ্য আমরা যেন চরণ ধরে থাকিতে পারি। তাই এই যে বিশ্বাবসু মুনি, আপনি গুরুদেব, আপনি আকারে একটু বড়, আপনি আমার ডান পায়ে চরণের নূপুর হবে। আরে যে কর্ণমুনি, তুমি শিষ্য, তুমি আকারে একটু ছোট হবে, তাই আমার বাম পায়ে থাকবে। আগত দাপর যুগে মধুময় বৃন্দাবনে আমি যখন কৃষ্ণ অবতারে যাব, আর তখন তোমরা দুই গুরু শিষ্য আমার দুই রাতুল চরণে রুনুঝুনু স্বরে বাজবে। আজকে তাই মা যশোদাকে বলেছেন, মা গো, আমার যেন নূপুর খানা পরাতে ভুলো না, আমি নেচে নেচে যাব মা, আমি নেচে যাব মা, নেচে নেচে যাব মা, আমি নেচে নেচে যাব মা, সোনার নূপুরে পরে নেচে নেচে যাব মা, সোনার পায়ে সোনার নূপুরে পরে নেচে নেচে যাব মা, সোনার নূপুরে। আহা শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে হরি বল হরি বল, সোনার পায়ে নূপুর পরে আমি সোনার পায়ে নেচে নেচে যাব মা, ও মা,
নূপুর পরাতে যেন ভুলো না। আহা, নবনী খাচ্ছে আর গোপাল একটু একটু করে বলেছে হাগো, কিন্তু সময় তো চলে যাচ্ছে, সময় তো চলে যায়, তাই না? কতখানি বেলা হলো, আর এদিকে তখন শ্রীদাম সখা এসে দাঁড়িয়ে আছে। এই কানা, এই বারে, বাবা বাবা, শ্রীদাম আসিয়া কহে নন্দের নন্দনা, শ্রীদাম আসিয়া কহে নন্দির নন্দনা, শ্রীদাম আসিয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। তুই মায়ের কোলে এখনো বসে, কতখানি বেলা হলো দেখ, বসতে যাবি না? যাবি না? হ্যাঁ, তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল উন্মত্ত হয়ে বেড়ায় যতে গোরা খা, তুমি রইলা ঘরে বসে, গোটে যেন উন্মত্ত হয়ে বেড়ায় যত গোরা খা, ওই তুমি রইলা ঘরে বসে, ওরে গোঠে গেল পা, উন্মত্ত হয়ে বেড়া যতে কোরা খা, তুমি রইলা ঘরে বসে, কোঠে গেল পা, ওরে মত হয়ে বেড়ায় যদি কোরা খা। এতখানি বেলা হলো মায়ের কোলে বসে আছিস, হ্যাঁ? শোন ভাই, মা সবারই আছে, তোর যেমন মা আছে না, আমাদেরও তেমনি মা আছে। হ্যাঁ, একটা কথা, তোর মা না হয় রাজরানী, আমাদের মা রাজরানী না হলেও ভিখারিনী তো বটে। কি আমাদের মা আবার ভিখারিনী হলেও কিন্তু মা তো বটে ভাই। মা রাজরানী হোক আর মা ভিখারিনী হোক, সন্তানের প্রতি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কিন্তু প্রত্যেকটি মায়ের সমান, কি তাই না? একজন অট্টালিকার উপরে মানুষ হচ্ছে একটা ছেলে, তার ছেলে, ওই মা যে তার ছেলেকে কতখানি ভালোবাসে, আর একজন ফুটপাতে দেখবেন এই যে ভিক্ষা করে খাচ্ছে, সেও ছেলেকে মানুষ করছে, স্নেহ ভালোবাসা কিন্তু এক। হতে পারে সে রাজরানী আর ও হতে পারে ভিখারি, কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা কোনোদিন কম বেশি হবে না। তাহারে আমাদের মা ভিখারিনী হলেও আমাদের মা ছাড়তে পেরেছে, আর তোর মা রাজরানী হয়ে তোকে ছাড়তে পারে? আরে চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গোবিন্দ আমার বললেন, শ্রীদাম তুই আমাকে বলছিস, কিন্তু কি করে, কি করে মানে, কি করে যাবো বল? ভালো করে চেয়ে যায়, আমার দশাটি ভালো করে চেয়ে যায়। বলে কেন? বলে ভালো করে চেয়ে দেখ আমার পানে, কি করিব ওরে শ্রীদাম, করবো আমি কি করিব রে সীতা, করিব আমি কি করিব রে সীতা, করব আমি কি, চোরা বাঁধি ধরা পড়ি বসে রয়েছে, চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছে, চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছে, আমি চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছে, চোরা বাঁধি ধরা পড়ে
বসে রয়েছে বাবা ধরা পড়েছি ধরা পড়েছি ধরা পড়েছি আজ যে আমি ধরা পড়েছি আজ যে আমি ধরা পড়েছি মাতা যশোমতীর ধরার প্রেমে আজ যে আমি ধরা পড়েছি মাতা যশোমতীর ধরার প্রেমে আজকে আমি ধরা পড়েছি মাতা যশোমতী তার বাৎসল্য প্রেমে তখনই বলছি মাতা যশোমতী ধরার বাৎসল্য প্রেমে আবার তখনই বলছি মাতা যশো বলে শ্রীরাম রে মা যশোদা তো আর কেউ নয় জয় রাধে এই মা যশোদা কিন্তু আর কেউ নয় এই মা যশোদা যিনি ছিলেন সত্য যুগে যার নাম হলো ধরা মা যার নাম হলো ধরা মা আপনারা সবাই জানেন যে ধরা মাকে আপনারা সবাই জানেন তাই না ভগবান পরীক্ষা করতে এসেছিল হ্যাঁ ওই যে ভগবান পরীক্ষা করতে এসে ধরা মায়ের যখন গৃহে এলেন দ্রোণাচার্য গিয়েছেন ভিক্ষা করে যখন আসছেন দ্রোণাচার্য ওই ভিক্ষার ওই যে ঝুলিখানাকে যেন নিয়ে নিল মানে ভগবান মায়ার বলে চুরি করে নিল আর এদিকে ধরা মা দুই বৈষ্ণবকে আদর করে যত্ন করে বসিয়েছেন হ্যাঁ একটু বসুন বৈষ্ণব এই তো আমার স্বামী ভিক্ষাই গেছে আমি এক পক্ষ রন্ধন করে আমি রাধা গোবিন্দের সেবা করে দিয়ে আমি আপনাদের দেব কিন্তু হাই রে বিধাতা বিধির লিখন কে করিবে খণ্ডন কেহ কে খণ্ডাইতে পারে তুমি কারে বা হাসাও কারে বা কাঁদাও কেহ বুঝিতে না ভগবান করিলেন কি ভগবান তার লীলার বসে ভগবান ওই যে দ্রোণাচার্য ওই ভিক্ষার ঝুলিটা যখন কেড়ে নিলেন আর এমন সময় হয়েছে যে উঠবেন না সবারই কাছে যাবে সকলের কাছে যাবে সকলকে হাতে জল দিতে যাবে কোনো চিন্তা নেই আপনারা কেউ উঠবেন না হ্যাঁ কোনো চিন্তা নেই আর যেই নিয়ে নিল সঙ্গে সঙ্গে ধরামা করলেন কি দ্রোণাচার্যকে দেখতে পেয়ে কি খুশি যে স্বামী আমার ভিক্ষা করে এনেছে কিন্তু দ্রোণাচার্য নয়ন জলে ভাসতে ভাসতে বলেছেন ধরা আমি ভিক্ষা করে আনছিলাম কিন্তু সব যেন চুরি করে নিল ধরামা সেদিন কেঁদে কেঁদে বলেছিল স্বামী তবে কি বৈষ্ণবের সেবা হবে না অতিথি সেবা হবে না দ্রোণাচার্য বললেন কে বললো হবে না যাও তুমি মুদির দোকানে গিয়ে একটু সয়দা ধার করে আনো যাও 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 সেদিন ধরামা যখন মুদির দোকানে গেলে আর ওদিকে ভগবানের আদেশে দেবাদিদেব ভোলানাথ তখন মুদির দোকানে সেজে বসে রইলেন রাধে রাধে কেমন চক্র যেই মুদির দোকানে গিয়েছেন ধরামা আর অমনি পৌঁছানো মাত্রে মুদির দোকানে বলল না বাবু আমার কাছে ফেলো করি মাখতে আমার কাছে করি না দিলে আমি দেব না বলে বাবা আমার তো কিছু নেই তবে তুমি কিছু বন্ধক দিয়ে যাও বন্ধক আমি বন্ধক কি দেব তাও তো কিছু নেই কেন কে বললো সতী নারীর নেই বলে আচ্ছা তবে যে তোমার যে স্তনধারা সেই স্তন তুমি যদি আমায় কেটে দিতে পারো বন্ধক দিয়ে যেতে পারো তবে আমি সয়দার দোকান তোমায় দিতে পারি ও গো মুদির দোকানি 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 দোকানে যে সম্পদ তুমি আমার কাছে আজ চাইছো দোকান এটা তো স্বামীর অধিকার যাও তোমার স্বামীকে জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে করলেন কি ওই ধরামা ছুটতে গেলেন দ্রোণাচার্যের কাছে আর দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন স্বামী গো ওই মুদি আমার এক স্তন কর্তন করে তার কাছে বন্ধক রেখে রাখতে চাইছি দ্রোণাচার্যের আদেশ নিয়ে ওই সেদিন ধরামা করেছিলেন কি এক স্তন কেটে সেদিন ওই মুদির দোকানির কাছে বন্ধক রেখে সয়দা কিনে সেদিন অতিথি সেবা করিয়েছিলেন শাস্ত্রে আছে অতিথি দেব ভব অতিথি হলেন ভগবান
সেবা করাতে করাতে এক বিন্দু বক্ষ থেকে রক্ত যখন ওই রুধির যখন মাটিতে পড়ল, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন গোবিন্দ। মা, মা, এ তুমি কি করলে মা? প্রত্যেক রমণী তার প্রত্যেকটি মাসে 4 দিন যে রজস্বলা অবস্থায় থাকে, ওই রজস্বলা অবস্থায় অপবিত্র অবস্থায় কোনো বৈষ্ণব সেবা করাতে নেই। আর তুমি কিনা এই রজস্বলা অবস্থায় সেবা করালে মা, তুমি অপবিত্র অবস্থায়। সেদিন ধরা মা কেঁদে কেঁদে বলেছিল, আমি তো কোনো অপবিত্র নয়, আমি পবিত্র। তাহলে রক্ত এলো কি করে, রুধির এলো কি করে? সেই দিন ওই ধরা মা কেঁদে কেঁদে বলেছিলেন, হে অতিথি, ওই মুদির দোকানি আমার বাম স্তন কর্তন করে তার কাছে আমি বন্ধক রেখে তার কাছে সইদাই দিয়ে আপনাদের অতিথি সেবা করা যায়। সেদিনে ভগবান নারায়ণ সেদিনে কেঁদে কেঁদে বললেন, মা গো, আজ তুমি কাঁদে, আজ তুমি যে বাম স্তন কর্তন করিয়ে বন্ধক রেখে আমাদের সেবা করালে, সেবা করালে, সেবা করালে, মা গো, আজ আমি তোমার এই চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, মা, আমি তোমার গর্ভে জন্ম না নিলে, দাপর যুগে তুমি হবে যশোমতী মা, আমি তোমার দুগ্ধ তোমার পান করিব। হরি বল, হরি বল। আবে দুগ্ধ তোমার পান করিব, আমি দুগ্ধ তোমারি পানি করিব। বেশ, আমি কথা দিলাম, আমি তোমার দুগ্ধ পান করব। তোমার গর্ভে জন্ম না নিলেও আমি তোমার দুগ্ধ পান করবো, স্তনধারা পান করবো। যাও। আর ভোলানাথ ছুটতে ছুটতে এসে বললেন, মা, আমার জন্য তুমি বাম স্তন কর্তন করলে মা। মা গো, আমি কথা দিলাম, এই এক বিন্দু রুধির যে পড়লো মাটিতে, মা গো, এই রুধির থেকে হবে একটা বৃক্ষ, যার নাম হবে শ্রী বৃক্ষ, মানে বিল্ল বৃক্ষ। মা গো, এই পাতা যদি আমার মস্তকে যদি দিয়ে দেয় কোনো ভক্ত, আমি কথা দিলাম, তাতে দুধ বা কোনো জল যদি বা গঙ্গার জল যদি দিয়ে দেয়, আমি কথা দিলাম, আমি তাকে কৃষ্ণ চরণ আমি তাকে পাইয়ে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। যাও যাও। সেই ধরা মা দাপর যুগে হয়ে এলেন ওই যে মাতা যশোদা। তাহলে বোঝা গেল, আজকে শ্রীরামকে বলছে, শ্রীরাম রে, আজকে তুই যে বলছিস না ভাই, মাতা যশোমতী ওই যে ধরার প্রেমে, বাৎসল্য প্রেমে আজকে ধরা পড়েছে। বলে কেন বারবার যে মাকে বলেই যে বসতে যেতে হবে, তার কিছু মানে আছে? লুকিয়ে লুকিয়েও তো যাওয়া কি হয় না? দেখবেন কোন ছেলে যদি দুরন্ত হয়, পাড়া প্রতিবেশীতে কটা ছেলের সঙ্গে যদি তার বন্ধু হয়, দেখবেন দুপুর বেলাতে দেখবেন পাড়া প্রতিবেশী ছেলেরা চলে আসে, মাকে না জানিয়ে চুপটি করে চলে যায়। কি যাই না, অনেক ছেলে যাই, আমরাও গিয়েছি। এই কানাই, তুই কেন চুপি চুপি যেতে পারিস না? কি বললি সেটা? মাকে না জানিয়ে যাওয়া, মায়ের না বলে আমি যদি যাই গোঠে, সেদা মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। ওরে মায়ের না বলে যদি
সংকটে মায়ের না বলো যদি যায় যদি গোঠে আরে মরিবে আমার মা মরিব সংকটে মা কাঁদানো ভালো নই রে ওরে মা কামানো ভালো নয় রে মা কামানো ভালো নয় রে ও যে কাঁদালে ওরে কাঁদিতে হবে ওরে মা কাঁদানো ভালো নয় রে ওই কামানে রাধে হরি বল হরি বল কাঁদিতে হবে যে জন কাঁদিয়েছে সেও কেঁদেছে হরি বল হরি বল কাঁদিতে হবে কাঁদিয়েছে সরকারে ছড়ি কাঁদালে কাঁদিতে হবে কাঁদিয়েছে সেও কাঁদালে কাঁদিতে হবে মা কামানো ভালো নয় রে মরিবে আমার মা করিব সংকটে মরিবে আমার মা করিব সংকটে জয় নিতাই তুলুধ্বনি হরি হরি এই বাবলুদা এসেছে মানে আমার একটা বিশাল সৌভাগ্য জয় রাধে আপনারা সবাই জানেন এই বাবলুদা এটা আমার বিশাল সৌভাগ্য যে দাদা আমার এসেছেন হ্যাঁ মানে কি বলবো এনার অবদান তো আমি জীবনে ভুলতে পারবো না মানে নিজের ভাইয়ের মতো এত ভালোবাসা এত শ্রদ্ধা এবং ওনার মাও আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসা হ্যাঁ এত ভালোবাসা এত ভালো মানে কি বলবো এই জায়গায় মুর্শিদাবাদের মাটিতে না এলে এনাদের ভালোবাসা আমি কিন্তু পেতাম না। আমাদের গুরুদেব বলেছিলেন যে বাবা গানের জায়গায় কিন্তু গান করো, যেখানে মানে গান নেই অজ্ঞান আছে সেখানে যেন গান করো, যেখানে গেলে তুমি গান শিখতে পারবে সেই জায়গায় গান করো। একমাত্র মুর্শিদাবাদ এই একটা এমনই একটা জায়গা যে জায়গাতে যে কোনো শিল্পী এলেও যদি গান শিখবো বলে তাহলে গান শিখেও সে গান করতে পারবে এই মাটিতে এসে। যত আপনি দেখুন যত মানে ভালো ভালো শিল্পী যারা দেখুন এই মুর্শিদাবাদের মাটি থেকে কিন্তু এই মাটিটার একটা আলাদা স্বাদ। যত বড় গানের যত গান এই মুর্শিদাবাদের মাটি একটা আলাদা মাটি। হ্যাঁ তাই এই এনাদের এই সান্নিধ্যে এসে আপনাদের কাছে যতটুকু চরণ ধুলি পাচ্ছি আশীর্বাদ করবেন, এই ভালোবাসা এই চরণ ধুলি যেন পাইনি তাই গৌর হরি বল হরি বল হরি। এবং আরেকটা আশীর্বাদ করবেন এনারা যেন সুস্থ থাকে, কারণ এনারা সুস্থ থাকলে তবে আমরাও ভালো থাকবো। জয় রাধে হরি বল হরি বল। যাক জয় রাধে হরি কৃষ্ণ। বাবা ঠাকুর আমার একটা গীতা দিয়েছেন, জয় রাধে একটু নিতাই গৌর হরি বল হরি বল। ওরে শ্রীরাম তুই যে বলছিস না যে মাকে ফাঁকি দিয়ে চলে যেতে, না 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 না, মাকে কাঁদিয়ে কোনোদিন সে উচ্চ স্তরে যেতে পারে না। মা বাবাকে সেবা করানোটাই হলো মূল। থাকিতে পিতামাতা করিও যতন, যেদিন হারাবে সেদিন বুঝিবে তুমি কি হারিয়েছ রতন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ছোট করে বলি, কিছু মনে করবেন না। আজকে আমার যে বাবলুদা এসেছেন আপনাদের ভালো করে বলি, ওনার মা কিন্তু অসুস্থ। ওনার মাকে নিয়ে তিনি দিল্লি মানে বোম্বাই কতদিন যে ছিলেন দেখুন, বৃদ্ধ বয়স্ক মা। অনেকে চিন্তা করবে ও মা বাবা বয়স হয়ে গেছে আবার কি সাজানো বাগান রেখে এবার যেতে পারে মা বাবা। অনেকে সংসারে মা বাবাকে আমরা বোঝা বলে মেনে নিই, কি গো তাই না? কিন্তু ওই মানুষটি দেখেছেন তার মায়ের জন্য মাসের পর মাস একবারে ওখানে কি গো তাই না?
একদম মাসের পর মাস না দাদা। আর ওখান থেকে ফোন সত্যগন্ধা, মা যেন ভগবানের কাছে একটা কামনা করুন, মা যেন আমার সুস্থ হয়। মা বাবা যে কি রত্ন, যারা বুঝেছে তারা বলবে যে মা বাবা যেন আমার সুস্থ হয়। যারা বুঝতে পারেনি তারা সংসারে মা বাবাকে বোঝা মনে করবে। তবে একটা জিনিস জেনে রাখবেন, কাঁদালে কাঁদিতে হয়, কথা কানা কিন্তু মিথ্যা নয়। আমি যদি আমার মা বাবাকে খেতে না দিই, আমি যদি আমার মা বাবাকে ভালো করে সুস্থ না করি, চিকিৎসা না করাই, আমার ছেলেও কিন্তু আমাকে খেতে দেবে না, আমার ছেলেও কিন্তু আমাকে ডাক্তার দেখাতে যাবে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই জন্য থাকিতে পিতামাতা করিও যতন, যেদিন হারাবে সেদিন বুঝিবে তুমি কি হারিয়েছো রতন। হ্যাঁ ওরে শ্রীরাম, ওরে সুদাম, তুই যে বলেছিস মাকে ফাঁকি দিয়ে চলে যেতে, আমি যদি মাকে ফাঁকি দিয়ে চলে যাই তাহলে মা যে আমার কেঁদে কেঁদে মরবে। আর এই জগতে মাকে বাবাকে কাঁদানো কোনো উচিত নয়, কাঁদালে আমাকেও কাঁদতে হবে। শ্রীরাম বলছে রাগ রাগ, তোর মায়ের কথা আর বলিস না, বলছে আমাকে আর বলতে হবে না, বুঝলি। দেখুন ঘটনাটা দেখুন, যশোদার কোলে বসে আছে গোপাল আর শ্রীরাম দাঁড়িয়ে আছে। এখন দুইজনে কথা বলছে, অথচ মায়ের কোলে রয়েছে গোপাল। শ্রীরামের খেয়াল নেই যে মা যশোদা নিয়ে বলছে। রাগ রাগ, তোর মায়ের কথা আমাকে আর বলতে হবে না। হ্যাঁ, তোর মায়ের কত মায়া, তোর মায়ের কত মমতা, কত মোহ তোর প্রতি আমার আর জানতে বাকি। বলে কেন, আমার মা কি করেছে রে, কি এমন কাজ করেছে যে আমার প্রতি ভালোবাসা নেই? বলবো এখানে বলবো? বলে হ্যাঁ বল। আচ্ছা কানা, কিছু মনে করিস না, চুরি করা সবারই কিন্তু, কি গো তাই না? সবাই চুরি করেছে। ছোটবেলাতে কেউ একটু একটা চকলেটও চুরি করেছে, একটা মন্ডাও চুরি করেছে, কি খাই করি? পাশের বাড়িতে একটা পেয়ারাও চুরি করেছে, একটা আমও চুরি করেছে, কি করিনি? তা চুরি কে করেনি? সবাই করেছে চুরি। এই জগতে চোর নেই নয় কে? হ্যাঁ, ওই একটা চোর বলেছিল না, একটা ধরা পড়ে গেছিল রাজবাড়িতে, আর রাজবাড়িতে যখন ধরা পড়ে গেছে, এই চোরটাকে যখন সুলি দিতে যাবে, চোরটা তখন কাঁদছে। রাজা বলছে কাঁদছো কেন? হে বলছে রাজা মশাই, আমি একটা চাষ জানি, সেই চাষটা আমি যদি মারা যাই তাহলে আর কেউ চাষটা করতে পারবে না। বলে কিসের চাষ? বলে আমি সোনার চাষের সন্ধান জানি। সোনা চাষ? বলে হ্যাঁ। বলে সোনা চাষ তাহলে আমাকে শিখিয়ে দাও। বলে হ্যাঁ মহারাজ, ওই জন্যই তো, তাহলে কয়েকদিন সময় দিন। বলে সোনা চাষ করতে গেলে বলে আপনি রাজবাড়ির ভিতরে একটা বিশাল একটা ক্ষেত্র, একটা মাঠ ভালো করে চাষাবাদ দিন। তবে শুনুন, সেটাতে জল ঢাললে হবে না, দুধ দিয়ে বিশাল একটা মাঠ, যত রাজ্যে দুধ আসে সব নিয়ে এসে ঢালছে। আর হলো করছেন সোনার লাঙল দিয়ে চষতে সুন্দর একদম মাঠের মাটি তৈরি হয়ে গেল। স্যাঁকড়াগণকে ডেকে এসে বলছে যে সোনার ছোট ছোট দানা করো, মানে ওই যে বীজ ধান হয় না, বিচন তৈরি করো। স্যাঁকড়াগণ ছোট ছোট করেছে। বলছে মহারাজ, বলে কি ক্ষেত্র তৈরি? বলে হ্যাঁ। সোনার বিচন তৈরি? বলে হ্যাঁ। তাহলে রোপণ করে দাও। ও চোর বাবাজি, রোপণ করে দাও। বলে হো মহারাজ, তাহলে তো আমি চুরি শুধু করতাম। বলে কেন? আরে বাবা, জীবনে যে চুরি করেনি তাকে একমাত্র সোনা রোপণ করতে হবে, তবেই সোনার গাছ বেরোবে। আমি তো চোর, আমি তো চুরি করেছি। এখন রাজা বললো হ্যাঁ তাও তো বটে। মহারাজ এক কাজ করুন, আপনার এখানে তো অনেকেই রয়েছে, হ্যাঁ আপনারা তো কেউ চোর নন, তা তুমি এসো তো, তুমি একটু ভালো করে ছড়িয়ে দাও তো। মহারাজ কিছু মনে করবেন না, ওই পাশের বাড়ি থেকে আমি একটা কিন্তু পেয়ারা চুরি করেছিলাম ছোটবেলায়। না তাহলে কিন্তু তোমার মন্ত্রী, তুমি এসো। তুমি আবার কি করলি? তাই না? ও বলছে আমি আবার মাঝে মাঝে ঘোষ খাই, একটু কিছু মনে করবেন না মহারাজ। তার মানে তুমিও কম চোর। তুমি এসো। কেন? তুমি আবার কি? বলছে মহারাজ, আমার মায়ের ঘরে, আমার মায়ের কাছে আমি একটা মন্ডা চুরি করেছিলাম। বলছে সর্বনাশ। বলছে মহারাজ, এত বাদ দিয়ে আপনি করুন কেন? আপনি দিয়ে দেন। মহারাজ বলছে আর বলো না, তোমাকে আর কি বলবো, ছোটবেলাতে আমিও কিন্তু একটা সন্দেশ চুরি করেছি। বলে মহারাজ, তাহলে এই জগতে চোর নয় কে? চোর নয় কে? সবাই তো চুরি করেছে। বলে হ্যাঁ, তাহলে সবাইকে শুলিতে চাপা, আপনিও চাপা। আমি সোনা দানা চুরি করলাম, তার জন্য আমাকে শুলিতে, আর এই জগতে সবাই তো চোর। সঙ্গে সঙ্গে মহারাজ বলছে একে ছেড়ে দে, জয় রাম। তাই না? চুরি কে না করেছে? একটা পেয়ারাও চুরি করেছে, একটা আপেলও চুরি করেছে, একটা মন্ডাও চুরি করেছে। এই কানা, সবাই চুরি করে, তুইও তেমনি না হয় একটু ক্ষীর স্বর্ণ বলে চুরি করেছিস। আরে তাহলে মায়ের কি এত অনাচার? হ্যাঁ,
একদিন এই যে বলে শোন শোন শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প নবনীর তরে তোরে বেঁধেছিল গাছে। হরি বল, হরি বল। তোর মায়ের প্রেম কত ভালোবাসে, চলে বনবনীর তরে বেঁধেছিল গাছে। এখনো মায়ের বড়াই করিস নে ভাই, মায়ের বড়াই করিস রে ভাই, ও তুই মায়ের বড়াই করিস রে ভাই। রে কানাই, তোর মায়ের বড়াই করা সাজে না। একটু নবনী চুরি করেছিলিস বলে তোকে একটু একবারে উদু খলে বেঁধেছিল, উদু খল বন্ধ। আর উদু খলে যখন বেঁধেছিল তোর মা, আরে তুই উদু খলটা টানতে 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 যখন নিয়ে চলে এলি, দুটি গাছ ছিল জমাল আর অর্জুন, ওই জমাল আর অর্জুন গাছে লেগে গেল। তুই জোর যখন টান দিয়ে দিলি, জমাল আর অর্জুন গাছ তোর গায়ে পড়ে গেল। মনে আছে? জমাল অর্জুন ওরে পড়েছিল তখন তোর আনন্দ রানী ছিল রে কোথায়? জমালয় অর্জুন যখন পড়েছিল তখন তোর আনন্দ রানী ছিল কোথায়? ওই জমাল অর্জুন যখন ওরে পড়েছিল